বন্ধুগণ চলে যাইতেছি আমরা ল্যাংরা বাজারে। ল্যাংরা বাজারে চলে যাইতেছি, ল্যাংরা বাজারে যাবো, হ্যাঁ মুড়ি কিনবো। হাই দর্শক বন্ধুরা, আপনারা তো জানেনই আজকে সবাই মুড়ি খেতে যাচ্ছে। আমাদেরকে এটা প্রথম থেকে কথা প্রথম থেকে হাই বন্ধুরা, আপনারা তো জানেনই আজকে সাইদ্র আমাদেরকে ট্রিট দিবে। তাও কি দিব? হলুদ একটা গাড়ি বুকিং আছে, নিজের গায়ে মাইছেন মুড়ি ট্রিট দিতে যাচ্ছি আমি, আপনারা তো সবাই শুনলেনি। ট্রিটের জন্য আমাদের প্রতিজনের থেকে 50 টাকা করে নিয়েছে। এটা কিন্তু মিথ্যা কথা ছিল। এইভাবে অনেকক্ষণ মজা করে চলে গেলাম আমরা বাজারের দিকে। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি আমাদের নারীবাস আড্ডায় ব্যস্ত নারীদের। তো অনেক হাসাহাসি ও উল্টা পাল্টা করে আমরা চলে গেলাম বাজারে। তো বাজারে ঢুকে বলতেছিলাম যে কেউ হই হল্লা করিস না, এখানে বাজার, মানুষে উল্টা পাল্টা কথা বলবো। আর বাজারের মধ্যে ভিডিও করা এটা যে কত বড় ট্রাফ, এটা কখনো বাজারে ভিডিও না করলে কখনোই বুঝবেন না আপনারা। এইদিকে একজন তাকিয়ে থাকে, ওইদিকে আরেকজন বলে কিরে কি করো। তাদের কথা দেখতে ও শুনতে কইতে কইতে আমার ভিডিও চলে যায় চাঙ্গে। তো বাজারের ভিতরে চলে আসলাম আলামিন ভাইয়ের দোকানে। ওইদিকে মজ্জম ভাই বলতেছে কিরে আমার ভিডিওটাও কর। তো ক্যামেরা তার দিকে তাক করতে সে গেল পালায়া। তারপর আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম বাজারের ভিতরে। তো সেখানে গিয়ে আমরা কেনাকাটা শুরু করে দিলাম। তো এখানে গিয়ে প্রথমেই মরিচ নিয়ে নিল শুভ ভাইকে। তো আরেক দিক দিয়ে সারোয়ারে নিয়ে নিল হাতির ডিম। অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়ে গেল সেই হাতির ডিম। তো ডিমগুলোর সাথে সাথে শুভ ভাইকেও প্যাকেট করা হয়ে গেল সেই পলিথিন। তো সেই প্যাকেটে শুভ ভাইকে ঢোকানোর ফলে মুন্সি টুকটুক করে হাসে। ভিডিও চলতেছে, লজ্জায় কিছু বলে না। আর এইদিকে আমি লাল লাল দুইটা বম পলিতে ঢুকিয়ে নিয়ে নিলাম। তো সবগুলা প্যাকেট করা হয়ে গেছে, এখন সবগুলা একসাথে ঢোকানো হচ্ছে। আর এইদিকে কাটল গাছের পাতাগুলা গুনে গুনে দেওয়া হয়ে গেল সেই মুন্সির হাতে। কাটল পাতা হাতে পেয়ে মুন্সি একটি ধন্যবাদ দিয়ে দিল। এদিকে দোকানে চলে আসলাম, আইসা দেখি দোকান বন্ধ, চলে গেছে নামাজে। অনেকক্ষণ অপেক্ষার পর নামাজ পড়ে হেসে এসে চলে আসলো সেই দোকানদার। আসলে যে জিনিসপত্রগুলো সেগুলো অন্য দোকান থেকে নিয়ে নিতাম, কিন্তু নেই নাই, কারণ সে নামাজে গেছে। সেই ক্ষেত্রে আমরা তার জন্য অপেক্ষায় ছিলাম যে সে আসলে তার কাছ থেকেই নিব। তো চটপট দোকানটি খুলে সে ঢুকে গেল দোকানের ভিতরে। তো দোকানের ভিতরে ঢুকেই আমাদেরকে বলল কি কি লাগবে বলেন। আমরাও চট করে নিয়ে নিলাম একটি চানাচুর। চানাচুর নিয়ে তো আমি খুবই খুশি। তারপর নিয়ে নিলাম গরুর ভুসি না, ওই দিক দিয়ে দোকানদার বলছে মুড়ি। তো সেই মিটারে মাপতেছিল চাচা গরুর ভুসি সরানোর পর মাপা হয়ে গেল আমাদের সেই মুড়ি। যা যা নেওয়ার সকল কিছু নেওয়া হয়ে গেল, আমরা সবগুলা প্যাক করে নিয়ে নিলাম একসাথে। এখন দোকানদারকে গনে গনে কাটল পাতাগুলা দেওয়া হয়ে গেল। আর এদিকে সবগুলা জিব্রার জল রাস্তায় ফেলানো শুরু করছে। এগুলো দেখে শুভ ভাই বলল রাস্তায় ফেলিস না জল। তারপর সবগুলা প্যাকেট করা হয়ে গেল, আমরা প্যাকেট করে সবগুলা একসাথে নিয়ে নিলাম। তো দোকানদার প্যাকেট করতেছে আর আমাদেরকে বলতেছে ওই যে যেটা বলে ভিডিও করলে আর কি, যে এটা বুঝেনি তো, ভিডিও করলে বাজারের মধ্যে ভিডিও করলে কি বলে না বলে। তো সবগুলা প্যাকেট করে দোকানদার আমাদের হাতে দিয়ে দিল। তো এখানে অনেকগুলা জিনিসপত্র, সেই ক্ষেত্রে একটা বড় পলি নিয়ে সবগুলা একসাথে ঢুকিয়ে নিলাম একটার ভিতরে। তো এগুলো সবকিছু নেওয়ার পর আমরা টুপ করে বাজার থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ সবকিছু সফলভাবে কেনা হয়ে গেল। তো কিছু টাকা বেশি ছিল, সেইগুলা বড় ভাই নামক এক বাটবারে কিছু খেয়ে বেগে গেল সেই অটোই করে। তো নিজের ভিডিও করার জন্য মুড়িগুলো হাতে নিলাম। অটো থেকে চিৎকার দেয়া বলে কিরে ভিডিও করেন নাকি ভাই। সূর্য ডোবার সাথে সাথে বিকালে আমরা চলে গেলাম সেই আমাদের ঐতিহাসিক সেই মাঠে। সবগুলাকে জবাই দিতে হবে, সেই ক্ষেত্রে আমি চাকুটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ধোয়ার পর রসটা ফেলে দিলাম মাটিতে। তো আমিও ঘাসটা টান দিয়ে বসে পড়লাম ঘাসের উপরে। তো বসে সবগুলাকে একটা একটা করে ধরে ধরে জবাই করে নিলাম। জবাই করে কুচি কুচি করে কেটে সবগুলা একসাথে মানে মিক্সড করার চেষ্টা করলাম। তো সেইগুলা জবাই করতে থাকি। আর আপনাদের একটা কথা বলি, এই পর্যন্ত তো কেউ ভিডিওগুলা দেখবো না আমার, তারপরেও আর কি বলতেছি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে সব স্বর্ণগুলাকে একে একে ধরে ধরে সবগুলাকে কেটে কুচি কুচি করে আমি এখানে বিছিয়ে দিলাম। তারপর সেই বমগুলাকে কেটে কুচি কুচি করে অনেকগুলা টুকরো করে নিলাম, যেন সবার মুখেই ফাটানো যায়। তো সবগুলা একসাথে মিক্স করে নিলাম। তারপর চুরগুলাকে এখানে ছেড়ে দেওয়া হলো। তারপর চুরগুলাকে জব্দ করতে এখানে কিছু কেমিক্যাল ইউজ করা হলো, সেটা শুভ ভাই ইউজ করলো। তারপর এখানে বিষ ঢেলে দেওয়া হলো, আমি হাতে নিয়ে সবটা বিষ সব জায়গাতে মিশিয়ে দিলাম। তারপরে যুদ্ধ করার জন্য অনেকগুলা সৈনিক একসাথে এখানে ঢেলে দেওয়া হলো। আর আমি হাত দিয়ে সৈনিকগুলাকে উস্কিয়ে দিচ্ছিলাম যুদ্ধ করার জন্য। আস্তে আস্তে সবগুলা সৈনিককে খেপিয়ে দিলাম যুদ্ধ করার জন্য। সবশেষে সকল সৈনিক রেডি হয়ে গেল এখন যুদ্ধের জন্য। সৈনিকগুলো রেডি হওয়ার সাথে সাথেই আমরা খুঁজে নিচ্ছিলাম কোথায় বসে যুদ্ধটা করা যায়। পিছন থেকে একটি বাঘের বাচ্চা বলল এখানে যুদ্ধ করা যাবে না, আপনারা উপরের দিকে চলে যান। তো বাঘ বললে কথা, বাঘের কথা তো রাখতেই হবে। আমরা চলে গেলাম উপরের দিকে সবাই একসাথে যুদ্ধ করতে। তো যুদ্ধের জন্য পারফেক্ট একটি ময়দান বেছে নিলাম। সবাই হই হুল্লো লাগিয়ে দিছে কে কার সাথে যুদ্ধ করবে সেই কথা নিয়ে। খাওয়ার টাইমে ভিডিও করুন নাই, এটা লেগে আর দেখাইলাম না। যুদ্ধের অর্ধেক টাইমে দেখি সবাই হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেলে চলবে না, সবগুলা সৈন্যকে মেরে তারপর এখান থেকে যেতে হবে।
তো ফাইনালি শেষ গোলটা দেখা ক্যামেরাটা অন করিস খাইবা ভিডিওটা খাই গা কই দিলে রে কথা কইলা তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করার দরকার নাই, লাইক কমেন্ট করেন, এটাই সবটা তো দেখতো নাকি জানি। আল্লাহ হাফেজ দাদি, আল্লাহ হাফেজ, টাটা দেবা।